গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। তো আজকে আমি নিরামিষ পটল রসার রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নিরামিষ আর খুবই সুস্বাদু আর ততটাই হেলদি আর ততটাই টেস্টি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ থাকলো। তো চলে আসো, ভিডিওটা শুরু করা যাক। এখানে রান্না করার জন্য আমি 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। আর দেখো পটলগুলো কত ফ্রেশ আছে। পটলগুলোকে কিন্তু ভালো করে তেলে ভেজে নিতে হবে যতক্ষণ না পটলগুলো গোল্ডেন ব্রাউন হচ্ছে। একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেবে। পটলগুলোকে আলাদাভাবে ভেজে নিলে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। তাই প্রথমে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা দেবে, এলাচ, লবঙ্গ, দালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিন্তু 4 চৌকো করে আলুগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দেবে। যেহেতু পটলটা ভেজেছিলাম তাই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। আলুগুলোকে লাল লাল করে ফ্রেশ করে একদম ভেজে নেবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেবে। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি আর এখানে লঙ্কাগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 2-3টে লঙ্কা ব্যবহার করেছি। আর এখানে গুঁড়ো মশলা বলতে জিরে, ধনে আর হলুদ গুঁড়ো মশলা ব্যবহার করেছি। সব একসাথে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে বিনা গুঁড়ো লঙ্কা দিয়ে। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এতেই কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে আর কতটা কিন্তু দেখতে ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। চাইলে আদাটাকে কুড়েও নিতে পারো বা কেউ কেউ চাইলে আদাটাকে বেটেও নিতে পারো। আমি এখানে আদাটাকে ভালো করে কুড়ে নিয়েছি আর একটা অল্প পরিমাণে আদা ব্যবহার করেছি। আদা কিন্তু বেশি দিলে তরকারিতে কিন্তু একটা তিতকুড়ে ভাব চলে আসবে। ব্যাস, এখানে আমি জল ব্যবহার করেছি। জলটা এখানে একটু বেশি দিতে হবে যাতে ফুটে ভালো করে মশলাগুলো আলুর মধ্যে আর পটলের মধ্যে ভালো করে পৌঁছে যায়। দেখো জলটা আমি একটু বেশি নিয়েছি এখানে। জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু ভেজে রাখা সবকটা পটল ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু ভালো করে ফোটাতে হবে। দেখো এখনই কত সুন্দর লাগছে। তারপরে কিন্তু একটা সিক্রেট জিনিস এখানে মেশাতে হবে। তোমরা 1 চামচ ময়দাকে জলে গুলে নেবে ভালো করে।
জলে গুলে নেবার পর এই পটল রসার মধ্যে দিয়ে দিতে হবে। দিলে কিন্তু একটা গাঢ় গাঢ় আর কত সুন্দর একটা ফ্লেভার চলে আসে, মাখা মাখা টাইপের। আর ফ্যাতে ঝোলটা থাকে না, একটা মাখা মাখা গ্রেভি চলে আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইটাই হলো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। এইটা কিন্তু ব্যবহার করলে তরকারির কিন্তু স্বাদ খুবই বেড়ে যায়। আর দেখো পটলটা দেখতে কতটা সুন্দর লাগছে। তরকারিটা যখন হয়ে আসবে তখন কিন্তু ওপর দিয়ে একটু ধনেপাতা মিশিয়ে দিলে তরকারির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। কেউ কেউ চাইলে ওপর দিয়ে গরম মশলা আর ঘিও দিতে পারো, এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে কিন্তু আমি ওপর দিয়ে ঘি আর গরম মশলাটা দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। তো এখানে দেখো আমাদের নিরামিষ পটল রসার রেসিপি একদম রেডি। তো বলো কার কার এই রেসিপিটি ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।